আসসালামু আলাইকুম। এসএসসি 26 এর পোলাপানরা তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম, সেটা আশা করি তোমরা খুবই উপকৃত হবে। সেটা হচ্ছে ওয়ান শট সিকিউ। ঠিক আছে, তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছো যে আমরা সাধারণ গণিতের চ্যাপ্টার 9 এর ত্রিকোণমিতিক অনুপাতের যে সিকিউ আছে, টাইপ ভিত্তিক সিকিউ, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আমি বিশ্বাস করি তোমরা যে এই ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করো, তাহলে তোমাদের এই অধ্যায়ের কোনো সমস্যা থাকার কথা না। কারণ আমি জানি যে বিশেষ করে সাধারণ গণিতে তোমাদের অনেক সমস্যা, তার মধ্যে ত্রিকোণমিতিতে অনেক বেশি প্রবলেম হয়ে থাকে। আর এই জন্য দেখা যায় যে বইয়ের প্রবলেমগুলো মোটামুটি সলভ করতে পারলেও সৃজনশীলে খুব প্যারা খাওয়া লাগে। তো যার কারণে এই তোমাদের এই সমস্যা দূর করার জন্য আমি মূলত এই ক্লাসটা নিয়ে আসলাম। ঠিক আছে, তো চলো কথা না বাড়াই আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসো, যাতে করে তুমি নোট করতে পারো। ঠিক আছে, শুধুমাত্র দেখলে তো আসলে হবে না। হ্যাঁ, দেখো, প্রথম ম্যাচ আমাদের কি বলছে। আমরা কিন্তু মোটামুটি ক্লাসটা একটু লেন্দি হবে। ঠিক আছে, যেহেতু আমরা 8-10টার উপরে সিকিউ করব, তো যার কারণে একটু ধৈর্য নিয়ে বসো ক্লাস করার জন্য। ঠিক আছে, তো 1 নম্বর কি বলছে দেখো। এক নাম্বারটা একটা উদ্দীপক দেওয়া আছে, এবং ক নম্বরে বলছে যে sec 90 - θ = 5/3 হলে sin থিটার মান কত। খুবই সিম্পল জিনিস। দেখো, sec 90 - θ সমান কত? 5/3। sec 90 - θ সমান কত? 5/3। আমরা কনভার্সন গুলো জানি যে π/2 তে sin থেকে cos, sin θ থেকে cos θ, tan θ সমান cot θ, sec θ সমান cosec θ। অর্থাৎ sin θ থাকলে 90 কারণে cos হয়ে যাবে, tan θ থাকলে 90 কারণে cot, অনুরূপভাবে sec থাকলে cosec হবে। আর এটার বিপরীত, cos থাকলেও sin হবে, cot থাকলেও tan হবে, cosec থাকলে sec হবে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী বলতে পারি যে এখানে তাহলে কি হবে, এখানে যেটা হবে cosec θ 5/3। এখন cosec সমান কি? cosec কিন্তু যেমন sin θ সমান 1/cosec θ, তাহলে cos θ সমান কত? 1/sin θ। তাহলে 1/sin θ সমান 5/3, অর্থাৎ sin θ সমান 3/5। এটা হচ্ছে আমাদের কয়ের আনসার। এই খুব সিম্পল না? হ্যাঁ, খুবই সিম্পল। তাহলে পরবর্তীতে খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে যে sec θ প্লাস tan θ ইকুয়াল টু √a প্লাস b। এ কি ছিল? এ ছিল হচ্ছে 1 প্লাস sin θ, আর b হচ্ছে 1 মাইনাস sin θ। ঠিক আছে, তাহলে সেটাই যদি হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড sec θ প্লাস tan θ। sec θ কে যদি আমি ভাঙাই তাহলে কত আসবে? 1/cos θ। আর tan কে ভাঙাইলে sin θ বাই cos θ। এখন তুমি লসাগু করে দাও, 1 প্লাস sin θ। ওকে, 1 প্লাস কত? sin θ। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে? রুট আছে, তাই না? এখানে কি আছে? রুট আছে। তাহলে আমাকে কি আনতে হবে? রুট আনতে হবে। তাহলে নিয়ে আসো রুট। শুধুমাত্র রুট আনলে তো হবে না, এখানেও স্কোয়ার দিতে হবে, সাথে এখানেও স্কোয়ার দিতে হবে। আচ্ছা, ভালো কথা আমরা দিলাম। এখন 1 প্লাস sin θ হোল স্কোয়ার। ঠিক আছে, ভালো থাকুক। cos স্কোয়ার কে ভাঙে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কোয়ার θ। লিখে ফেলো, 1 মাইনাস কত? sin স্কোয়ার θ। এখন আমাকে বলো তো, এটা কি a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে না? যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে তাহলে কি লিখতে পারি? 1 প্লাস sin θ, এটাকে ভাঙাইলেও যেহেতু দুইটা আছে, স্কোয়ার যেহেতু আছে, সেই জন্য আমরা কি করলাম? দুইটা লিখলাম। আর এখানে কি হবে? 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ। 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ। এখন তো কাটাকাটি যায়, এটা কাটাকাটি যাচ্ছে। তাহলে কে থাকতেছে? 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ। তাহলে 1 প্লাস sin θ আসলে কি ছিল? a। আর 1 মাইনাস sin θ আসলে কে ছিল? b। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড।
প্রমাণিত। সহজ না? তারপরটা আমরা যাই গ নাম্বার কি বলছে যে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হইলে থিটা এর মান কত? বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হইলে থিটা এর মান কত? বি আসলে কত ছিল? বি হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। সরি, লেফট হ্যান্ড সাইড কোন এটা দেওয়া আছে। তাহলে বি সমান 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত? 0। মাইনাস কস থিটা সমান কত? 0। এই কাজটা আমরা যেটা করব, এটাকে যে কোনো একটাকে ওই পাশে নিয়ে দেবো, হয় সাইন কে নয় কস কে। আমি কস কে নিয়ে গেলাম, ওই পাশে নিয়ে গেলাম। ওকে, এখন উভয়পক্ষে বর্গ করব। কস স্কয়ার থিটা। এখন এটাকে যদি আমি ভাঙাই তাহলে কত হবে? 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। আর এটাকে যদি ভাঙাই তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস কত? সাইন স্কয়ার থিটা। কেন? কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর কস স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে? ওকে, তাহলে এই পাশে নিয়ে আসো। এই 1 কাটা যাবে, 1 কত কাটা যাবে। আর এই সাইন স্কয়ার যদি এই পাশে চলে আসে, তাহলে এখানে একটা আর এখানে একটা আসলো, সেটা কত হবে? 2টা সাইন স্কয়ার থিটা। 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা সমান কত? 0। আমরা চাইলে 2 সাইন থিটা কমন নিতে পারি। তাহলে এখানে কে থাকতেছে? সাইন থিটা মাইনাস 1 সমান কত? 0। এখন এই দুইটা পরস্পর গুণ করলে কত হয়? 0। তার মানে এরা অবশ্যই আলাদা আলাদা ভাবে কত হইতে হবে? অবশ্যই 0 হইতে হবে। ঠিক আছে? অনেকে এই জিনিসটা বোঝে না যে অথবা কেন হয়। দেখো, আমি তোমাকে জিনিসটা বলি। 5 ইন্টু 0 সমান 0। মনে করো এই দুইটার গুণফল কখন 0 হবে? যখন দুইটারই ভ্যালু যে কোনো একটা 0 থাকবে, তখনই কি আসবে? 0। বাট এখানে তো আমি আসলে জানি না কোনটা ভ্যালু 0 হবে। সেই জন্য আমি বলতে পারি যে a ইন্টু বি সমান যদি 0 হয়, তাহলে হয় a এর মান 0 হবে, নতুবা b এর মান 0 হবে। তাহলে আমরা সেটাই করি। সাইন থিটা সমান 0 বা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এই 2টা আগে থেকে আমরা বাদ দিয়ে দিলাম। এই 2টা যদি এবারে চলে যায় তাহলে আগে থেকে কত হবে? 0 হয়ে যাবে। এটা বাদ, কারণ যদি এখান থেকে কোনো ভ্যালু আসবে না তাহলে বাদ। এটা তাহলে সাইন থিটা সমান সাইন কত ডিগ্রির মান? 0। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0। এই 1টাকে পাশে নিয়ে যাও, তাহলে সাইন কত ডিগ্রির মান? 1। 9 ডিগ্রির মান 1। অতএব থিটা সমান 0 ডিগ্রি বা থিটা সমান কত? 90 ডিগ্রি। অতএব থিটা সমান 0 ডিগ্রি 90 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে? এই রিলেটেড অনেক ম্যাথ আছে। তোমরা এই রিলেটেড একটা ম্যাথ করলে যদি বুঝে বুঝে করো, আশা করি ওই রিলেটেড ম্যাথ গুলো তোমরা অবশ্যই পারবা। ঠিক আছে? তাহলে আমরা একটু পরেরটা যাই। 2 নাম্বারে আমরা 2 নাম্বারে যাই। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার পি সমান একটা ভ্যালু দেওয়া আছে, কিউ সমান একটা ভ্যালু দেওয়া আছে। খুব ভালো কথা, বি সমান একটা ভ্যালু দেওয়া আছে। আমাকে ক থেকে শুরু করি আমরা। ক ক ক কি দেওয়া আছে? কোসেক থিটা মাইনাস, এটা তো সরাসরি বইয়ের ম্যাথ, 4/3 এটা দেওয়া আছে। আমাকে কি বের করতে বলছে? কোসেক প্লাস কট। এটা একদম সহজ অঙ্ক। আমরা জানি, আমরা কি জানি? আমরা সবকিছু জানি। আমরা জানি কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। এটাকে ভাঙাও। কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা ভ্যালু তো দেওয়া আছে 4/3। কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু এটা ভ্যালু কত? 4/3 ইকুয়াল টু 1। অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা সমান এটাকে উপরে নিয়ে গেলে 3/4। এটাই আনসার। এটাই কি আনসার? ওকে ওকে, খুব ভালো কথা। তাহলে পরেরটা যাই। খ নাম্বারে
খ নাম্বার কি বলছে? খ নাম্বার হচ্ছে 1/p প্লাস 1/q সমস্যার কত 1। লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড 1/p প্লাস 1/q। এই তোমরা কিন্তু অবশ্যই একটা কাজ করবে যে দেওয়া আছে p সমস্যা না তো q সমস্যা না তো, এটা বোর্ডে জায়গা কম সেহেতু আমি এটা দেখলাম না, সরাসরি এখান থেকে দেখেই লিখে দিলাম। তাহলে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস q সমস্যা কত 2 প্লাস tan স্কয়ার থিটা। এখানে বোঝা যাচ্ছে যে এখানে কি কাজ করতে হবে, এখানে টেনটাকে ভাঙতে হবে। 2 প্লাস সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, এখন একটা কাজ করব, সেটা কি? সেটা তো লসাগু করবো এবং এটাকে উপরে তুলে দেব। তাহলে cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার কত থিটা। এরপরে এখনই আমরা লসাগু করবো না, থামো ওয়েট বাসাতন ওয়েট। এটাকে ভাঙাও আগে, 1 মাইনাস, আমরা আরো ছোট করবো, আমাদের এত বুদ্ধি থাকতে আমরা কাছাকাছি কেন করবো, তাই না? 2 মাইনাস সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। এখন দাও কত সিম্পল হয়ে গেল, -2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। সমস্যা কত হবে? সমস্যা যেটা হবে একটা সাইন স্কয়ার থিটা হবে। ওকে, আমি লাইনটা লিখলাম না, তাহলে সাইন স্কয়ার থিটা। এখন দাও, এখন আমি লসাগু নেব। তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটা। দেখো আমাদের p এর ভ্যালু কত আসছে 2, p এর ভ্যালু কত আসছে 2। এই দাঁড়াও ওয়েট, এখানে তো সাইন আছে তাই না, এখানে তো সাইন আছে, p সমস্যা কত, এখানে কত আছে 1 বের করতে হবে তাই তো। আচ্ছা কোনো সমস্যা নাই, আমরা cos টাকে বানাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই তো হয়ে গেছে আমাদের ম্যাথ। তাহলে কত হবে, 1 আর 1 যোগ করলে 2, আর এখানে মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা কেটলে 1 হবে। এটা রাইট হ্যান্ড সাইড। এই মজার না ম্যাথটা কিন্তু একটু ঠিকই আছে, ঠিক আছে? ম্যাথটা কিন্তু এই জায়গায় একটু টিক্স অবলম্বন করছে। ওকে, আশা করি তুলে নিছো। আমি একটু চেক করে দিই ভিডিও রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে। ওকে, এরপরটাতে যাই। গ লেফট হ্যান্ড সাইড 4/r স্কয়ার 2 প্লাস 2√3 1/r প্লাস √3, তাই তো? আমি কিন্তু এটা আবারও বলতেছি, তুললাম না কিন্তু। এখন এখানে কত আছে বলো তো, 4/r স্কয়ার, তাই না? আর এর ভ্যালু আসলে কত, cos স্কয়ার থিটা 2 প্লাস 2√3 1/cos থিটা প্লাস √3। এখন 1/cos স্কয়ার সমান কত, sin স্কয়ার থিটা। তাহলে 4 sin স্কয়ার থিটা, আর এটা কত আসবে 1/cos থিটা, cosec থিটা মানে কত, sin থিটা। তাহলে এটা গুণ করে দাও একবারে, 2 sin থিটা 2√3 sin থিটা প্লাস √3। এখন আমাকে বোঝাই যাচ্ছে, আমাকে বলেই দিচ্ছে অঙ্ক, এখানে কমন দিতে হবে। তাহলে 2 sin থিটা কমন নিলে কত হবে, 2 sin থিটা 2 sin থিটা। এটা সমস্যা তো 0, এইটা সমস্যা তো 0। এটা লেফট হ্যান্ড সাইড, এটা তো সমাধান করতে বলছে আমাদের, এটা সমাধান করতে বলছে। হ্যাঁ, তাহলে আমি যদি 2 sin থিটা কমন নিই, তাহলে এখান থেকে কত আসবে, 2 sin থিটা মাইনাস 1, এখানে √3 কমন নিলে হবে কত, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 sin থিটা মাইনাস 1
2 sin theta root 3 equal to 0, তাহলে 2 sin theta minus 1 equal to 0, তাহলে সেই একই কথা যে দুইটা রাশির গুণফল কত 0 আছে, তাহলে অবশ্যই যে কোনো একটা ভ্যালু কত আসবে 0 আসবে। তাহলে বা 2 sin theta root 3 equal to 0, তাহলে sin theta সমান কত হাফ বা sin theta সমান root 3/2। এখন sin কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি, তাহলে sin থিটা সমান কত sin 30 ডিগ্রি বা থিটা সমান কত 30 ডিগ্রি, এখান থেকে কত আসবে sin 60 ডিগ্রি, অতএব থিটা সমান 60 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি 60 ডিগ্রি, এটাই আনসার। ঠিক আছে, আমরা আরো ম্যাথ করবো, যেহেতু আসলে বোর্ডে জায়গা হয় না সেজন্য আমি দুইটা দিয়ে শুরু করছি, আমরা আরো দুইটা লিখতেছি, এভাবে করে আমরা মোটামুটি 8-10টা প্রবলেম সলভ করবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার আরো কয়েকটা প্রবলেম লিখতেছি দাঁড়াও। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথটাতে আমরা লিখে ফেলছি। এখন এটাও কিন্তু মোটামুটি বইয়ের অঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা এটা পারবা, তো আমি এটা সলভ করে দিই। দেখো ক নাম্বারটা কি বলছে, sin 90 মাইনাস থিটা সমান কত 5/13 হইলে sin থিটার ভ্যালু চাইছে। sin 90 মাইনাস থিটা সমান 5/13 হলে কত বলছে sin থিটার মান। খুবই সহজ, প্রথমে এটাকে কি করব, cos থিটা সমান কত 5/13। এন্ড যদি আমাকে বলতো যে cos থিটার মান বের করতে, তাহলে ইজিলি বলে ফেলতাম, বাট এখানে কি বলছে sin থিটা। তাহলে কি করতে হবে দেখো, এটাকে 1 মাইনাস সাইন স্কয়ারে কনভার্ট করলাম, তাহলে 5/13। তারপর এটাকে উভয় পক্ষকে আমরা কি করব বর্গ করব, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কত 25/100, 3 এটা মেবি 169, আমি তো চেক করে দাঁড়াও 13 স্কয়ার, হ্যাঁ 169, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবো, আর মাইনাস সাইন স্কয়ার কে ওই পাশে নিয়ে যাবো, তাহলে কত হবে 25/169, আর এটা কত সাইন স্কয়ার থিটা, তার একটু সাজাই লিখি, সাইন স্কয়ার থিটা সমান কত, আর 169 থেকে 25 বাদ দিলে হবে কত 144। তাহলে এখন বর্গমূল করো, তাহলে সাইন থিটা সমান 12/13, অতএব এটাই আনসার। আনসার বুঝতে পারছো? এই বোঝা গেছে, সহজ নয় প্রবলেমটা। খ নাম্বারে যাই। খ নাম্বার কি বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কজে বাই এত একটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে আমাকে বাম পক্ষ সমস্যা ডান পক্ষ প্রমাণ করতে বলছে। খুবই সিম্পল প্রবলেম, আমরা করে ফেলি। আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, দাঁড়াও, লেফট হ্যান্ড সাইড বের করার আগে আগে তো আমাদের এই কজে ট্যানে এই মানগুলো বের করতে হবে, তাই না? তোমরা বের করে ফেলি খুব সিম্পলি। কজ এ সমাধান কত, দেখো এই প্রবলেমটা সলভ করার সময় আমরা মনে মনে এক্স ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটা বাদ দেবো, যে এটা এখানে নাই। তাহলে এ যদি থিটা হয়, তাহলে এটাকে যদি থিটা ধরি, তাহলে এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ, এটা হতো ভূমি, হ্যাঁ কি না? তাহলে এখানে যদি পিথাগোরাসের সূত্র আমি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে অবশ্যই একটা সমকোণ, এটা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এটার ভ্যালু কত আসবে, আমি একটু ক্যালকুলেট করি। 2 স্কয়ার মানে 4, 3, এটা হবে 1, এটা হবে কত 1। বলো তো কিভাবে করলাম, দেখো এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, তাই না? তাহলে এসি মান কত 4, মানে 2 গুণ 4, আর এবি মান আমাকে বের করতে হবে, আর বিসি স্কয়ার মানে কত 3। তাহলে এবি স্কয়ার সমান 4 মাইনাস 3 আলটিমেটলি 1, আলটিমেটলি কত 1, এটা মান বের হয়ে আসছে, তাই না? এখন কজ এর সমান কত, কজ এর সমান ভূমি বাই অতিভুজ, কারণ কি কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে ভূমি, এটা হবে কত অতিভুজ, 1/2। তাহলে কস পাইলাম, আমার লাগবে কি সাইন, তাহলে সাইন এ, আবার সে একই কথা, এটা যদি আমি এ ধরি, তাহলে সাইন এর সমান কত, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাই এটা হচ্ছে লম্ব, এটা কত অতিভুজ, √3/2। এখন আমাদের কি লাগবে, ট্যান লাগবে।
টেন এ, তাহলে টেন এ সমান্তরাল কত? টেরা লম্বা ভূত, তাহলে আলটিমেটলি 3। তাহলে কট এ সমান্তরাল কত? 1/√3। 1 বাই কত? √3। এখন আমরা মান বসাবো জাস্ট লেফট হ্যান্ড সাইড। তাহলে cos a সমান কত? cos a সমান হাফ 1 মাইনাস tan a সমান √3 প্লাস sin a সমান √3/2 1 মাইনাস 1/√3। আমরা সিম্পলিক্যালি মান বসালাম। এখন এই টুটা তো অবশ্যই নিচে চলে আসবে, তাহলে 2 1 মাইনাস √3 প্লাস √3 বাই এখানে আসবে 2, আর এটাকে যদি আমি ক্যালকুলেট করি √3 মাইনাস 1, √3 মাইনাস কত? 1। তাহলে এখানে কি থাকতেছে? 1 মাইনাস √3 প্লাস এই √3 আর এই √3 কাটাকাটি যাবে, তাহলে কি থাকতেছে? থাকতেছে শুধুমাত্র 2√3 মাইনাস 1। 2√3 মাইনাস কত? 1। এন্ড এই দুইটাকে সিমিলার করার জন্য একটা কাজ করি, তোমরা নিজে খাতায় লিখে দিও, আমি সেখানে মাইনাস কমন নিই। মাইনাস কমন নিলে এখানে কি থাকতেছে? 1 মাইনাস √3। এখন আমরা লসাগু করবো, তাহলে যদি লসাগু করি তাহলে কত হবে? 2 1 মাইনাস √3, আর এখানে কত আসবে? 1 মাইনাস 1। এই কি ব্যাপার, কি হলো? 2 2 ঠিক আছে, এটাও ঠিক আছে। √3 মাইনাস 1, কি হইলো? ও সরি, এখানে তো ভুল করছি আমরা, এটা অ্যাকচুয়ালি কত? 2√3 মাইনাস 1/√3 না, এই √3 তে আসলে যাবে গুণ হবে, তাই না? এটা তো কাটাকাটি হবে না, এটা কত হবে? এটা ওর সাথে গুণ হয়ে যাবে। যে গুণ হয় তাহলে এখানে থাকবে কত? 3। এখানে থাকবে হচ্ছে 3, সরি এখানে থাকবে 3। এখন আমরা কাজ করতে পারি, এখানে হবে 3 মাইনাস 2 1 মাইনাস √3, তাহলে কে থাকতেছে? মাইনাস, তাহলে সোজাসুজি থাকতেছে হচ্ছে এখানে একটা মাইনাস কমন নেই, √3 মাইনাস 1, তাহলে কাটাকাটি করি √3 মাইনাস 1। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা আনসারে দেওয়া নেই, তাহলে কি করতে হবে? এটার মতো করে বানাইতে হবে। তাহলে এটার মতো যদি বানাই, আমরা উভয় পক্ষে প্লাস দ্বারা গুণ করি, উভয় পক্ষকে √3 প্লাস 1 দ্বারা গুণ করি, তাহলে এখানে কি থাকতেছে? √3 প্লাস 1, আর এটা অবভিয়াসলি সূত্র করে যাবে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে √3 হোল স্কয়ার মাইনাস 1, তাহলে এটা কত আসবে? 3 মাইনাস 1 সমান 2, তাহলে আলটিমেটলি হাফ ইন্টু √3 প্লাস 1। এখন দেখো এটা মিলে গেছে, বোঝা গেছে? ওকে 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 ওকে, আশা করি বুঝতে পারছো। গ নাম্বারে যাই আমরা, গ নাম্বারে যাই। গ নাম্বার কি বলছে দেখো, এই তো এই গ নাম্বারের জন্য আমরা চিন্তা করবো x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই। এখানে কি বলছে দেখো, সাইন x ইকুয়াল টু কস 3y, এটা প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে কি দরকার আমার? x এর মানটা আর y এর মানটা দরকার, খুবই সিম্পল জিনিস। তার আগে আমি তো আসলে ভুল কাজ করে ফেললাম। কি কারণে? কারণ আমার তো সাইন থিটা, সাইন এ কজ এর মান তো আমার দরকার, তাই না? আহা, কি মিস্টেক করলাম কত। তাহলে সমস্যা কি, আর লিখে দেই আবার। কজ এর সমান কত? কজ এর সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অপরে ভূত আছে, ভূমি অতিভুজ 3/2। সাইন এর সমান কত হবে? লম্ব বাই অতিভুজ। এই দাঁড়া, কজ এর সমান কত? 13 লম্বা ভূত না, ভূমি বাই, সরি 13 লম্বা ভূত, লম্ব বাই ভূমি। এই লম্ব বাই তো এটা ভূমি, শুধুমাত্র √3। আপনি মাথা গেছে আমার আসলে। cos থিটা সমান কত? সি আবার পড়ি দেখো, cos এর সমান কত? কবরে ভূত আছে, কবরে কত ভূত আছে? ভূত মানে হচ্ছে এই যা 1 তরিকা।
দাঁড়াও, আমরা তাহলে কি করতে হবে, এই ভ্যালু গুলা বের করতে হবে, যেটা মুছে ফেলছি তাহলে তার আসলে কিছু করার নাই, তাহলে আসলে লিখে ফেলি cos a। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, কি কারণে? কারণ কপরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে 1/2 সাইন এর সমাধান কত? লম্ব বাই অতিভুজ √3/2। tan এর সমাধান কত? টেরা লম্বা ভূত শুধুমাত্র √3, আর cot এর সমাধান 1/√3। একটু কষ্ট করা লাগলো, কারণ এই ভ্যালুটা না মুছলে আমরা লেখা লাগতো না, তাই না? তো খুব ভালো কথা, আমরা একটা কাজ করি, সাইন এর সমস্যা কত? √3/2 না? সাইন এ সমস্যা কত? √3/2, যেটা আমরা খ থেকে পাই, এখন আমাকে বলো তো, এই সাইন এ সমস্যা x প্লাস ওয়াই না? সাইন এ সমস্যা কত? x প্লাস ওয়াই। আবার সাইন কত ডিগ্রি মান? √3/2, 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি x প্লাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি। এটা একটা নম্বর সমীকরণ, রাইট? ওকে, ভালো কথা। এরপর লাগবে কি? এরপর লাগবে হচ্ছে x মাইনাস ওয়াই। এক্স মাইনাস কত? ওয়াই। আর এটা দেখে আসলে ঘাবড়ানোর কিছু নাই। এইটা যদি আমি কোণ ধরি তাহলে এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ, এটা হবে কি? ভূমি। খুবই সিম্পল হিসাব, কোনো চিন্তা নাই। তাহলে সাইন সি সমস্যার কত? সাইন সি সমস্যা হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ 1/2। 1 বাই কত? 2। কি কারণে? কারণ সি যদি এটা কোণ ধরি তাহলে এর বিপরীত কোণটা হয় লম্ব, এটা হবে অতিভুজ, এটা হবে কি? ভূমি। তাহলে সাইনের যে সূত্র সেটা কত? সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটাকে কি করা যায়? x মাইনাস ওয়াই সাইন কত ডিগ্রি মান? হাফ, 30 ডিগ্রি। তাহলে এখানে লিখি x মাইনাস 1 সমান 30 ডিগ্রি। এখন দুইটা যোগ করি, 1 যোগ 2, তাহলে দুটো যদি যোগ করি তাহলে কত আসছে? y কাটা 2x, আর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে x সমান 45 ডিগ্রি। এবার দুটা বিয়োগ করো, দুইটা যদি বিয়োগ করি তাহলে কত আসছে? এইটা মাইনাস এইটা, তাহলে এটা কাটাকাটি যাবে, শুধুমাত্র থাকবে 2y, আর 60 থেকে 30 বিয়োগ দিলে শুধুমাত্র 30, y সমান 50 ডিগ্রি। তাহলে x সমান 45 আর y সমান কত? 50। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো sin x মানে কত? sin 45 ডিগ্রি মান 1/√2 cos right hand side cos 3x না সরি y এর মান কত? 15, 3 পূর্ণাঙ্গ 45, 1/√2 প্রুফড। এই সহজ না অঙ্কটা? একদম সহজ। এরপরে চলে যাই আমরা পরেরটাতে ক্লাসের লেন্থ একটু বড় হয়ে যাবে। সবাই ধৈর্য সহকারে অঙ্কগুলো করো, তাহলে তোমার আর প্যারা হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে 4 নাম্বারটা। আসো, 4 নাম্বারটাও বইয়ের মতো অঙ্ক। cot θ প্লাস cos θ ইকুয়াল টু n, cot θ মাইনাস cos θ ইকুয়াল টু n। তাহলে ক নাম্বারটা, আচ্ছা বলো তো আমাকে, ক নাম্বারটা কেয়ার করে দেওয়ার দরকার আছে, কারণ এখানে 60 ডিগ্রি মান বসাবা, যেটার ভ্যালু আসবে সেটাই পুট করবা, শেষ। আমি খ থেকে শুরু করি। খ এর লেফট হ্যান্ড কি আছে? লেফট হ্যান্ড সাইড m/n, যেখানে কিনা m কত? cot θ প্লাস cos θ, cot θ প্লাস cos θ ডিভাইড বাই cot θ মাইনাস cos θ। ওকে, এটা সমান কি বলছে আমাকে? 2 প্লাস √3/2 মাইনাস √3 হইলে tan θ এর মানটা বের করতে বলছে। ও আচ্ছা, সরি, এটা আসলে লেফট হ্যান্ড সাইড না, এটা ভ্যালু তো আসলে দেওয়াই আছে। তাহলে আমরা সিম্পলি একটা কাজ করব, এটা হচ্ছে এইটা সমান কত? 2 প্লাস √3/2 মাইনাস √3। ওকে, 2 প্লাস √3 মাইনাস এত দেওয়া আছে, খুব ভালো কথা। এটা কি করা যায়? প্রথমত আমরা
কটটাকে ভাঙবো। কটটাকে যদি ভাঙি তাহলে কত হয় দেখো তো, cos বাই সাইন প্লাস cos থিটা, cos বাই সাইন মাইনাস cos থিটা সমান সমান 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। ওকে, এখন জাস্ট সিম্পলি লসাগু করো। cos থিটা সাইন থিটা cos থিটা, cos থিটা সাইন থিটা cos থিটা 2 প্লাস √3। আচ্ছা, এটাকে ওর কি খুব লাভ হবে? এটা করে আসলে খুব বেশি লাভ হওয়ার কথা না, কারণ অনেক বড় মান চলে আসবে। আমরা আচ্ছা, যখন করে ফেলছি কি আর করার, যখন করে ফেলছি থাক, আর না কাটাকাটি করলাম। তাহলে আমাদের কি আসতেছে, আর এই সাইন সাইন কিন্তু কাটা যাবে। তাহলে cos থিটা প্লাস সাইন থিটা ইনটু cos থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা ইনটু cos থিটা। আর আমরা যোজন বিয়োজন করবো একটু, যাতে করে একটু ছোট হয় প্রবলেমটা। যোজন বিয়োজন যোগ cos থিটা সাইন থিটা cos থিটা ডিভাইডেড বাই cos থিটা সাইন থিটা cos থিটা মাইনাস cos থিটা মাইনাস মাইনাস প্লাস সাইন থিটা cos থিটা। এটা কত হবে? 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, 2 প্লাস √3 মাইনাস 2 মাইনাস 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 প্লাস √3। তাহলে আমার কোনো কাটাকাটি যায়, গেচাং গেচাং, এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে। উপরে থাকতেছে 2 cos থিটা, আর এখানে 2 সাইন থিটা ইনটু cos থিটা সমান কত? এখানে এটা গেচাং গেচাং, এটাও গেচাং গেচাং, তাহলে কি থাকবে উপরে 4, আর এখানে 2√3। তাহলে এই 2 কাটা, এই 2 থাকবে, তাহলে এটা কাটা। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে কত? 1 বাই সাইন থিটা সমান কত? 2 বাই √3। তাহলে সাইন থিটা সমান √3 বাই 2, √3 বাই কত? 2। এখন বলো আমাকে এখানে কি হবে? এখানে হবে 60, অতএব থিটা সমান কত? 60। আমাকে কি এটা চাইছে? না, চাইছে হচ্ছে tan থিটার মান। তাহলে tan 60 এর মান কত? অতএব tan 60 এর মান হচ্ছে √3। এটাই आंसर। ওকে 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 ওকে, তাহলে পরবর্তী ম্যাথে যাই। দ্রুত 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 করতে হবে আমাদের, দ্রুত। গ, বলো বলো বলো, গ কি হবে? গ কি হবে? গ কি হবে? প্রমাণ করো যে এটা সমান সমান এটা। খুব ভালো কথা। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত বলো? লেফট হ্যান্ড সাইড cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m, আর cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কত? n। জাস্ট এটা মান বসাবো। তাহলে মান বসাই দিই একবারেই। তাহলে cot থিটা প্লাস cos থিটা, তারপরে হোল স্কয়ার, তারপর কত? মাইনাস cot থিটা মাইনাস cos থিটা। এই তো, তার উপর কি? হোল স্কয়ার, তার উপর কি? হোল স্কয়ার। তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার। m মানে কত? এইটা, আর m মানে কত? এইটা। তাহলে ইন্ডিভিজুয়ালি দুইটাকে স্কয়ার করে মাইনাস করাবো, তার উপর আবার কি? স্কয়ার। খুব ভালো কথা, কোনো টেনশন নাই। নোট চিন্তা ডো ফুর্তি। তাহলে এটাকে সূত্র ফলাই দাও। ওকে, এখন এটা কত হবে বলো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না? তার মানে cot স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা দুইটাই প্লাস, তার সামনে কি আছে? মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র একটা মাইনাস হবে, আমরা তার আগে মাইনাস আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 cot থিটা cos থিটা, তারপরে স্কয়ার। এখন এইটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে। তাহলে কি থাকতেছে? 4 cot থিটা cos থিটা, তারপরে স্কয়ার। 4 cot থিটা ইন্টু cos থিটা, তারপর কি? স্কয়ার আছে। তাহলে এই স্কয়ারটা নামাই দাও। এই স্কয়ার যদি নামাই তাহলে কত? 16 cot স্কয়ার থিটা
হয় স্কয়ার থিটা। একটা জিনিস দেখো, তুমি চাইলে ভাবতে পারো যে এইটা ভাঙা এটা কাটাকাটি করে দিই, না এটা তো আসলে কাটাকাটি যাবেও না, কারণ কট থিটা সমান কত কস বাই সাইন, না কাটাকাটি যাবে না। তাহলে কাটাকাটি যদি না যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, এটাকে ভাঙাই দাও, তারপর এটাকে গুণ করে দাও কট স্কয়ার থিটা, আর এটা সাইন স্কয়ার থিটা। তাহলে 16 কট স্কয়ার থিটা, এটা কত হবে বলো তো? কট স্কয়ার সমান কত? কস স্কয়ার মানে সাইন স্কয়ার, তাহলে সাইন স্কয়ার থাকে, কাটাকাটি যাবে, আর এখানে থাকবে কস স্কয়ার থিটা। এখন দুইটাকে সূত্রে ভাঙাও, a প্লাস b এর সূত্র, তাহলে 16 a মানে এটাই রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমরা আরো ম্যাথ করবো, এখনই কিন্তু হতাশ হওয়ার কিছু নেই আর টায়ার্ড হওয়ার কিছু নেই, আমি কিন্তু আরো ম্যাথ লিখবো। ঠিক আছে, চলো না সবাই। ওকে, তাহলে চলো 5 নম্বর থেকে আবার শুরু করি। 1 নম্বর, 1 নম্বর তো আসলে থিটা সমান যদি 30 ডিগ্রি হয়, তাহলে পি ও কিউ এর মান কত? তাহলে আমাকে বলো তো, পি এর এখানে এই কোসেকের জায়গায় কোসেক থিটার জায়গায় 30, কট থিটার জায়গায় 30 বসাবো, অনুরূপভাবে এখানেও 30 বসাবো। বসানোর পরে এটা কি সলভ করা যাবে না? বলো তো আমাকে, যাবে কিনা? কোসেক স্কয়ার থিটা ইন্টু কট স্কয়ার থিটা, মানে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো, এটা যদি গুণ করি কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা, দুইটা যদি আমি গুণ করি তাহলে কত হবে? কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এখন কোসেক এখানে মান বসাবো, কত? 30 স্কয়ার, কটের এখানে মান বসাবো 30 স্কয়ার। এখন কোসেক আমার মনে রাখার দরকার নেই, আমরা মনে রাখবো সাইন 30 এর মান কত ছিল। সাইন 30 এর মান ছিল হাফ, তাহলে কোসেক কত হবে? 2, তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস কট 30 আমার মনে রাখার দরকার নেই, আমি মনে রাখবো tan 30। tan 30 কত? 1/√3, তাহলে কট 30 কত? শুধুমাত্র √3, তাহলে √3 ওপর স্কয়ার, তাহলে কত হবে? 4 - 3 সমান কত? 1। ওকে, বুঝে গেল? তা অনুরূপভাবে আমরা খটা করে ফেলি। খ নাম্বারটা আমাদের কি বলছে? পি স্কয়ার ইকুয়াল টু সি। পি স্কয়ার মানে আসলে কত? লেফট হ্যান্ড সাইড। পি স্কয়ার মানে আসলে কত? কোসেক থিটা প্লাস কট থিটা, তার উপরে কত? স্কয়ার না? এখন এটাকে ভাঙাও, কোসেককে ভাঙাইলে কত হবে? 1 বাই সাইন থিটা, এটাকে ভাঙাইলে হবে কস বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা জায়গায় থাকবে, এখানে 1 প্লাস কস থিটা হয়ে যাবে। 1 প্লাস কত হবে? কস থিটা হবে। এরপর জাস্ট স্কয়ারটাকে নামাই দাও, তাহলে কত হবে? 1 প্লাস কস স্কয়ার থিটা, না কস স্কয়ার দরকার নেই, এটা থাকে এইভাবেই। 1 প্লাস কস থিটা এখানে থাক, এটাকে স্কয়ার নামাই দাও, সাইন স্কয়ার। এখন সাইন স্কয়ারকে ভাঙালে কত হবে? 1 মাইনাস কস স্কয়ার, 1 মাইনাস কত? কস স্কয়ার। এখন এটাকে সূত্রে কনভার্ট করো, 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। ওকে, এখন জাস্ট কাটাকাটি করো, 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এখন আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন আমরা জাস্ট উভয় পক্ষকে কস দ্বারা ভাগ করব, তাহলে 1 বাই কস থিটা প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা বাই কস থিটা। তাহলে এই 1 এর নিচে কস গেলে কত হবে? সেক থিটা, আর এটার নিচে গেলে শুধুমাত্র 1 হবে, এখানে সেক থিটা মাইনাস 1 হবে। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে? এই ক্লিয়ার? এরপর আমরা পরবর্তীটাতে যাই। পরেরটাতে কি বলছে? পরেরটাতে বলছে এইটা দেওয়া আছে, আমাদের থিটার মানটা বের করতে হবে, না সরি সেক থিটার মানটা বের করতে হবে। এরকম অঙ্ক কিন্তু আমরা পরে আগে করছিলাম, যখন প্রয়োজন দিয়ে করতে হবে। মানে দেওয়া আছে কত?
দেওয়া আছে কিউ বাই পি 2 মাইনাস √3 2 প্লাস √3। তাহলে সিম্পলি এর ভ্যালুটাকে দিয়ে বসাবো। কত? কিউ এর মান কত? কোসেক থিটা মাইনাস কট থিটা। পি এর মান কোসেক থিটা প্লাস কট থিটা 2 মাইনাস √3 2 প্লাস √3। এরপর সিম্পলি যোজন বিয়োজন করো। কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস কোসেক থিটা প্লাস কট থিটা, এটা কত হবে? কোসেক থিটা মাইনাস কট থিটা, যেহেতু বিয়োজন তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস কোসেক থিটা মাইনাস কট থিটা। সিম্পলি এখানে একই কাজ, 2 মাইনাস √3 প্লাস 2 প্লাস √3 2 মাইনাস √3 মাইনাস এত। এখন দাও কোনো কাটাকাটি যাচ্ছে কিনা, এখানে এটা কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাইতেছে, তাহলে উপরে কে থাকতেছে 2 কোসেক থিটা আর এখানে মাইনাস 2 কট থিটা, মাইনাস 2 কট থিটা, এটা কাটা যাচ্ছে। আর আর এই দাও 2 মাইনাস মাইনাস 2 প্লাস আর এটাতে 2 মাইনাস এত মাইনাস এত, এই দুইটাই মাইনাস কিভাবে হয়? হ্যাঁ এই ঠিক আছে, এই যেটা কাটা, তাহলে এখানে কি থাকতেছে 4 বাই 2 আর 2 যোগ করলে কত হবে 4, আর এখানে কত আসবে মাইনাস 2 √3। তাইলে এই 2 কাটা, এইটা কাটলে 2 হবে, এটা কাটলে মাইনাস মাইনাস কাটা যাবে। এখন এই কোসেক কে লেখা যায় 1 বাই সাইন থিটা আর কট কে লেখা যায় কস বাই সাইন থিটা, আর এখানে থাকতেছে কত 2 বাই √3। তাহলে এইটা কাটাকাটি যাবে, আর এখানে কি থাকবে 1 বাই কস থিটা, 1 বাই কত কস থিটা, তাহলে 1 বাই কস থিটা সমান সমান 2 বাই √3, যেটা কিনা cos থিটা সমান সমান √3 বাই 2। এখন cos কত ডিগ্রির মান √3 বাই 2? আমরা জানি sin 60 ডিগ্রির মান √3 বাই 2 হয়, তাহলে cos 30 ডিগ্রির মান √3 বাই 2। তাহলে এখানে আমি লিখতে পারি cos 30, অর্থাৎ থিটা সমান কত 30 ডিগ্রি, থিটা সমান কত 30, আমাদের বের করতে কি বলছে sec থিটা। সিম্পলি এখন sec 30 ডিগ্রির মান কত? sec 30 ডিগ্রির মান 2 বাই √3, কারণ cos 30 ডিগ্রির মান যা sec 30 ডিগ্রির মান তার উল্টা। বোঝা গেছে? বোঝা গেছে? যদি বুঝে থাকো তাহলে পরেরটাতে আমরা যাই, পরেরটাতে 6 নাম্বারটাতে আমরা যাই। 6-1 এখানে কি বলছে? এটা হচ্ছে যশোর বোর্ডের অঙ্ক, যশোর বোর্ড, এটা হচ্ছে যশোর বোর্ডের ম্যাথ, এটা হচ্ছে সিলেট বোর্ড, এটা হচ্ছে যশোর বোর্ড। বলছে যে জ্যামিতিক ভাবে প্রমাণ করো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। খুবই সিম্পল একটা ম্যাথ, এটা প্রমাণ টাইপের আর কি দেওয়া হয়েছে, এই আর কিছু না। ঠিক আছে, এটা পি এম ও দিলাম, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, এটা আমি কি ধরলাম থিটা ধরলাম। তাহলে আমাকে বলো তো sec থিটা সমাধান কি দাঁড়াবে? sec থিটা সমাধান কি দাঁড়াবে? sec থিটা সমাধান কি দাঁড়াবে বলো? sec আসলে কি কার উল্টা? sec আসলে কার উল্টা? cos-এর না? একই না? তাহলে cos থিটা আসলে কি হয়? ভূমি বাই এটা কত? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি কত? OM, ভূমি কত OM, আর OP হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে cos সমান কত? কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে cos এর বিপরীত কত? sec। তাহলে sec সমান কত? OP বাই OM, OP বাই কত OM। এখন এটাকে আমি স্কয়ার করলাম, তাহলে OP স্কয়ার OM স্কয়ার। এখন আমাকে বলো যে এই OP স্কয়ার সমান আমি কি লিখতে পারি? PM স্কয়ার যোগ OM স্কয়ার, রাইট? কারণ পিথাগোরাসের সূত্র অনুযায়ী
তাহলে ওপি স্কয়ার সমস্যা আমি কি লিখতে পারি, পিএম স্কয়ার যোগ ও এম স্কয়ার বাই ও এম স্কয়ার। তাহলে পিএম স্কয়ার বাই ও এম স্কয়ার, এটা কত 1। এখন পিএম বাই ও এম তারপর কত আছে হোল স্কয়ার। এটা সমস্যা কি হয় দেখো, tan থিটা সমস্যা কত, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে পিএম বাই ও এম, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, tan স্কয়ার থিটা সমস্যা কত 1, অতএব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমস্যা কত 1। এটাই আমাকে জ্যামিতিক ভাবে প্রমাণ করতে বলছে, খুবই সিম্পল। ঠিক আছে, এরপরে যাও পরেরটাতে যাও। 1 নং তথ্যের সাহায্যে প্রমাণ করো যে এত সমস্যা মানে এত। 1 নং কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার এক্স ওয়াই, রাইট। এখন এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এইটা, cos p cot p হোল স্কয়ার মাইনাস cot p মাইনাস cos p, cot p মাইনাস cos p হোল স্কয়ার বাই রুট ওভার cos p cot p ইন্টু cot p cos p। ওকে ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা, খুবই ভালো কথা। এখন এটাকে ভাঙো, তাহলে কত হবে, cos স্কয়ার p প্লাস cot স্কয়ার p, cos স্কয়ার p প্লাস cot স্কয়ার p, এটা কত প্লাস যেহেতু, তাহলে 2 cos p cot p মাইনাস অনুরূপভাবে এখানে কত হবে, cot স্কয়ার p যোগ cos স্কয়ার p, তার সামনে তো মাইনাস আছে, দুইটাই মাইনাস হবে। তাহলে cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p, আর এখানে কত মাইনাস 2 cot p cos p, তাহলে মাইনাস যেহেতু আছে আবার আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসের প্লাস cot p cos p, রাইট। ভালো কথা, খুব ভালো কথা। এখানে cos p cot p cot p cos p, ওকে। এইটা কাটা, এটা কাটা, ঘেচাং ঘেচাং করে কেটে গেল। ওকে, তারপর তাহলে দুইটা কত হবে 4, হ্যাঁ 4 cos p cot p। দীর্ঘক্ষণ ক্লাস নিলে মনোযোগের একটু হেরফের হয়ে যায়। cot p মাইনাস এত, cot p মাইনাস এত। এখন আমি চাচ্ছি এখানে একটা বর্গ নিয়ে আসতে, কারণ এখানে যদি বর্গ আছে আমাদের এখানেও বর্গের প্রয়োজন হবে। তাহলে সেটা করার জন্য আমি কত 2 করব, cot স্কয়ার b 2 তো না 16 হবে, এখানে cot স্কয়ার p রুট করলাম, আর এখানে যেটা আছে সেটাই। এটা আমি একটু এই চিহ্নটা দেখান, বারবার লিখলে বিরক্ত লাগে। এটা যেটা আছে সেম টু সেম এখানে লিখলাম, আর এখানে কি করলাম রুট দিলাম। রুটটাকে যদি নামাই দিলে এখানে কত হবে 4 n by cot p cos p, তোমরা ঠিক আছে, তার মানে ঠিক আছে আমাদের। এরপর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 16 cot p যেমন আছে তেমন থাক, এটাকে sin স্কয়ার p এ কনভার্ট করবো, আর এটা যেমন আছে তেমনই থাক, এটা যেমন আছে তেমনই থাক। রুট মানে cot দিয়ে আমি দুইটাকে গুণ করব। কারণ আমাকে বলো তো, এই cot দিয়ে যদি দুইটাকে গুণ করি তাহলে এখানে কত আসবে, cot স্কয়ার p ইন্টু sin স্কয়ার p। এখন cot কে যদি আমি ভাঙাই তাহলে কত হবে, cot স্কয়ার বাই sin স্কয়ার, তাহলে এই sin স্কয়ার এই sin স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে কত শুধুমাত্র cot স্কয়ার p, আর এখানে সমান চিহ্ন দিলাম। এখানে কি পড়ে থাকতেছে 16 cot p প্লাস cos p cot p মাইনাস cos p, আর এখানে কি থাকতেছে, আমি এটা লিখে ফেলি
cos p প্লাস cot p মাইনাস cos p, তাই দাও cot p মাইনাস cos p, cot p মাইনাস cos p, cot p প্লাস cos p, cos p মানে cot p প্লাস cos p। তাহলে এখানে শুধুমাত্র কি থাকতেছে, এই যে 16টা, এই 16টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে এইটা আর এটা কাটাকাটি যাবে, থাকতেছে শুধুমাত্র 4। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার চেক করি আমার ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিও হইতেছে, বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছ। আমরা পরেরটাতে যাই, গ নাম্বারটাতে যাই, গ নাম্বারটা আমার মনে হয় তোমরা পারবা, একটু দেখাই দিই। গ নাম্বারটা কি বলছে, 2 sin square theta 3 cos theta minus 3 equal to 0। এটাতে একদম বাচ্চাদের অঙ্ক, এটা একদম বাচ্চাদের অঙ্ক। 1 মাইনাস সবগুলা এক ফরম্যাট নিয়ে আসবো, তাহলে 2 minus 2 cos square b cos theta minus 3, তাহলে কত হবে, minus 2 cos square theta plus 3 cos theta, এখানে minus 1, এখানে minus 3 plus 2, তাহলে কত হবে, minus 1। এরপরে মাইনাস কমন নাও, 2 cos square theta minus 3 প্লাস 1 ইকুয়াল টু, এই মাইনাসটাকে পাশে পাঠিয়ে দিলাম। এবার জাস্ট মিল নাম করো, আর কি কিছু নেই। 2 cos theta minus cos theta plus 1 equal to 0, তারপর কমন নাও, cos theta minus 1 কমন নিলে cos theta minus 1 equal to 0। তাহলে সেটাই দিতে হয়, তাহলে cos theta minus 1 2 cos theta minus 1 equal to 0। তাহলে এখন আলাদাভাবে দুইটাই 0 হবে, তাহলে cos theta minus 1 বা cos theta 1/2, তাহলে cos কত ডিগ্রির মান 1 আসে, আমরা জানি cos 0 ডিগ্রির মান 1 আসে, তাই cos 0 ডিগ্রি মান 1, আর এখানে হাফ কখন আসবে, 60 ডিগ্রি মান, তাহলে থিটা সমান কত আসতেছে, 0 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি। একদম সিম্পল অঙ্ক, আমাদের এটাই বলছে যে থিটার মানটা বের করতে বলছে, যে 0 থেকে 90 এর মধ্যে, আমাদের 0 থেকে 90 এর মধ্যে আসছে। তো আশা করা যে বুঝতে পারছো, আমরা 2 থেকে 3 রাউন্ড করবো, আমরা 2 থেকে 3 রাউন্ড করলে আমাদের সকলটাই ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরো কয়েকটা অঙ্ক দেখবো এখানে। তাহলে চলো আমরা দেখতে দেখতে 7 আর 8 চলে আসছি। দেখো 7 নাম্বারটা কিন্তু একদম সহজ। 7 নাম্বারটায় a সমান 30 ডিগ্রি বলছে, প্রমাণ করো যে এত, তাই এটাকে আমাকে করে দিতে হবে। এখানে 30 ডিগ্রি বসাবা, এখানে 30 ডিগ্রি বসাবা, ভ্যালুটা আসবে, বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। ঠিক আছে, আমি করবো খ নাম্বারটা। দেখো খ নাম্বারটা কি বলছে, লেফট হ্যান্ড সাইড p মানে কত, tan বিটা 1 মাইনাস q মানে কত, cot বিটা প্লাস q/1 মাইনাস p, তাহলে q সমান কত, cot বিটা আর 1 মাইনাস tan বিটা। ওকে, ভালো কথা। tan কে তুমি ভাঙাও, cos b 1 মাইনাস cot কে ভাঙালে কত হবে, cos বাই sin b। অনুরূপভাবে এটা কত হবে, cos b বাই sin b 1 মাইনাস sin b বাই cos b, রাইট? ওকে, ভালো কথা, খুবই ভালো কথা। এটাকে sin b বাই cos b রাখো, এটাকে যদি আমি ভাঙাই, লসাগু করি, তাহলে sin b মাইনাস cos b ডিভাইড বাই sin b, এখানে cos b sin b, এখানে cos b মাইনাস
সাইন বি ডিভাইড বাই কস বি ডিভাইড বাই কত কস বি। একটা জিনিস আমাকে বলো, যেখানে কত আছে সাইন বাই কস আর এখানে কত আছে সাইন বি মাইনাস কস বি বাই সাইন, এন্ড এইটা গুণন এইটা যদি করি মানে এইটা ভাগ এটা যদি করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় বলো তো আমাকে। সাইন বি কস বি সাইন বি, এটা উল্টা যাবে না? হ্যাঁ কি না? এটা উল্টে যাবে কিনা? যদি উল্টায় যায় তাহলে এটা আমি আর লিখলাম না, যদি একবার লিখে দিচ্ছি তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে সাইন স্কোয়ার বি এখানে কস বি সাইন বি কস বি, রাইট। আর এখানে তাহলে কত আসবে সেম টু সেম কস স্কোয়ার বিটা বাই এখানে কত আসবে সাইন, দেখো এখানে কত আছে কস বি মাইনাস সাইন বি, আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে কত আসবে সাইন বি মাইনাস কস বি। ওকে, তাহলে সাইন বিটা কস বিটা সাইন বিটা মাইনাস কস বিটা, রাইট। এখন এখানে জাস্ট লসাগু করে দিলাম, এবার এটাকে এটা দ্বারা ভাগ করে শুধুমাত্র সাইন বিটা পড়ে থাকে, তাহলে সাইন কিউব মাইনাস কোস কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা জাস্ট বসাই দেবো, বসাই দাও। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। অলরেডি আমাদের এইটা আর এটা কেটে যাচ্ছে, আর এখানে কি থাকতেছে 1 মাইনাস সাইন বিটা কস বিটা সাইন বিটা কস বিটা। তাহলে এখানে 1 এর নিচে এটা চলে যাবে আর এটার নিচে এটা চলে যাবে, তাহলে 1 এর নিচে যদি চলে যায় তাহলে 1 বাই সাইন বিটা ইন্টু 1 বাই কস বিটা। 1 বাই সাইন মানে কত কোসেক, আর 1 বাই কস মানে কত, তাহলে সেক বিটা কোসেক বিটা মাইনাস 1। এটি কিন্তু আমাকে বের করতে বলছে। ও সরি, এখানে তো কত আছে প্লাস আছে না, এই এখানে তো প্লাস আছে, এখানে তো যে এ মাইনাস বি আর এখানে তো প্লাস হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে জাস্ট প্লাস হবে প্লাস হবে। এটাই রাইট হ্যান্ড সাইড আমাদের বলছে, হ্যাঁ কিনা? এই বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা পরেরটাতে যাই, পরেরটাতে যাই পরেরটাতে যাই পরেরটা হচ্ছে গ, 7 গ। আর ইকুয়াল টু 1 বাই এ হলে প্রমাণ করা যেত আর মানে কত সেক সেক থিটা মাইনাস টেন থিটা সমান সমান 1 বাই এ, এটা একটা সমীকরণ দেই। এখন সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান কত আমরা 1 জানি, তাহলে এটাকে আমি ভাঙাই সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা মাইনাস টেন থিটা সমান সমান কত 1, তাহলে সেক থিটা প্লাস টেন থিটা এটার ভ্যালু কত, এটার ভ্যালু দেওয়া আছে 1 বাই এ 1 বাই এ, তাহলে এটা উপরে চলে গেলে সেক থিটা প্লাস টেন থিটা সমান সমান কত এ, এইটা একটা সমীকরণ। এখন আমাকে বলছে যে কট প্রমাণ করতে বলছে, তাই না? এখানে তো কট নাই, সমস্যা নাই, আমরা টেন দিয়ে আগে প্রকাশ করি, তাহলে সেটার জন্য 2 মাইনাস 1 করলেই আমাদের হয়ে যাবে। তাহলে 2 মাইনাস কত 1, তাহলে থাকতেছে কত 2 টেন থিটা 2 মাইনাস 1 বাই এ, তাহলে 2 টেন থিটা এ বাই এ স্কোয়ার মাইনাস 1, এ বাই কত এ স্কোয়ার মাইনাস 1, এই 2টাকে পাশে নিয়ে যাও তাহলে 2 হবে, আর এটাকে উল্টায় লিখলে 2a বাই এ স্কোয়ার মাইনাস 1। দেখো এটাই আছে, সহজ না? আসলে কিন্তু অনেক সহজ, ঠিক আছে, এটাই প্রমাণিত। এখন আমি কিন্তু এটা করাই দেবো না, পরেরটা কিন্তু আমি করাই দেবো না, বলো তো কেন? কারণ আমরা এতগুলা যে টাইপ করছি তার মধ্যে কিন্তু এটা পড়ে গেছে। কি কারণে? দেখো কোসেক থিটা সমান 5 বাই 3 আছে, আমাকে সেক থিটার কট থিটা বের করতে হবে, এটা কোনো অঙ্ক হইলো। কোসেক থিটা এটা মানে আসলে কত সাইন থিটা,
সাইন থিটা সমান সমান 3/5। সাইন থিটা সমান সমান কত? 3/5। এটা যদি 3/5 হয়, এটাকে আমি থিটা ধরলাম, তাহলে এটা কত? লম্ব বাই ভূমি। লম্ব বাই কত? ভূমি। তো এটা 4 আসবে। এটা 3, এটা 5, এটা 4। তাহলে বাদ বাকি গুলো পারা যাবে না? এই সেক থিটার মান কট থিটার মান বের করা যাবে না? অবভিয়াসলি যাবে। এরপর কত আছে? 2 হতে মানে 1 নং হতে। 1 নং মানে কত? একেবারে সেম টু সেম √3। √3 tan a সমান সমান কত? 1। তাহলে tan a সমান সমান কত? 1/√3 না? তাহলে এখানে একটা ধরো কোণ, এটা হচ্ছে কোণ, এটা কি ধরলাম আমি? এ কোণ। তাহলে tan থিটা সমান সমান কত? টেরা লম্বা ভূত। তাহলে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা যদি বের করি, তাহলে আমাদের কোসেক সেক কোসেক বের করা যাবে না? সবগুলা মান বের করে ইন্ডিভিজুয়াল এখানে বসাই দিলে কাজ শেষ। তারপরে আলফা ইকুয়াল টু বিটা হলে এটা একটু করাই দেই। আলফা ইকুয়াল টু বিটা। আলফা ইকুয়াল টু কত? আলফা ইকুয়াল টু বিটা হলে 2 নং হতে প্রমাণ করো। 2 নং মানে কোনটা? এটা। তাহলে এইটা হইতে আমাকে কি প্রমাণ করতে বলছে? এইটা। ভালো কথা, লেফট হ্যান্ড সাইড x² মাইনাস y²। x মানে কত? কট আলফা প্লাস কট বিটা। কট আলফা কট বিটা হোল স্কয়ার। কট আলফা মাইনাস কস বিটা। এটা সরি, এখন তো সর্বনাশ হয়ে যেত। কট আলফা প্লাস কস বিটা হোল স্কয়ার মাইনাস কট আলফা মাইনাস কস বিটা হোল স্কয়ার। এই যে এখানে হোল স্কয়ার। আচ্ছা, খুবই 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 সুন্দর কথা। আর আমরা এটা ভাঙাই দিই। প্লাস 2 কট আলফা কস বিটা মাইনাস, এটা আশা করি আর বলতে হবে না, তাহলে এটা 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 কাটা যাবে, থাকবে 4 কট আলফা কস বিটা। এখানে বোঝা যাচ্ছে আমাদের রুট কিছু একটা আনতে হবে, তাই না? রুট নিয়ে আসি 16, আমরা ভিতরটাই নেই শুধুমাত্র 4 কট স্কয়ার আলফা কস স্কয়ার বিটা 1 মাইনাস সাইন স্কয়ার বিটা, রাইট? এখন জাস্ট গুণ করে দাও। এখন এই কটকে ভাঙলে কত হবে? কস স্কয়ার বাই সাইন স্কয়ার, সাইন কাটা থাকবে কস স্কয়ার বিটা। তাহলে 4 কট আলফা কস বিটা হয়ে গেছে। এক্স আর ওয়াই, এক্স আর কত? ওয়াই। তো এই পর্যন্ত আসলে থাক। তাহলে আমার মনে হয় আর করার দরকার নাই। আমি তাও একটা অঙ্ক খালি দেখাই দেব, একটা অঙ্ক, ঠিক আছে? একটা অঙ্ক দেখাই দেবো, তাতেই তোমার মোটামুটি কমপ্লিট। একটা না, 2টা অঙ্ক দেখাই দেবো। এই হচ্ছে আমাদের লাস্ট 2টা অঙ্ক। এই লাস্ট 2টা অঙ্কের মধ্যে আমি 9 নাম্বারটা করাবো না। বলো তো কেন? কারণ আমাদের কি বলছে? এ বি এর দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে? এখানে কি বলছে? এ বি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো, এ হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, এ বি সি, আর এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এবং আমাকে বলে দিচ্ছে tan বি, এটা হচ্ছে বি যদি ধরি, তাহলে tan বি সমস্যার কত? টেরা লম্বা ভূত। তাই এটা হচ্ছে লম্ব, এটা কত? 1। এটা কত হবে? √3 + 1 সমস্যা কত? 4 = 2। √3 উপর স্কয়ার করলে 3 + 1, তাহলে কত হবে? 2। তাহলে এখন আমাকে বলো যে এ বি দৈর্ঘ্য বের হয়ে গেছে না? হ্যাঁ। এখন অনুরূপ ভাবে cot a + tan b, cot b + tan b, cot a আর কত? tan b। এখন আমাকে বলো একটা ত্রিভুজের 3টা বাহুই আমি জানি, তাহলে এর অনুপাত বের করা যাবে, এর অনুপাত দিয়েও বের করা যাবে। তাহলে cot a দিয়ে এবং cot a দিয়ে বের করা যাবে। অনুরূপ ভাবে tan b দিয়েও কি করা যাবে?
বের করা যাবে। তাহলে cot A ও বের করা যাবে, tan B ও বের করা যাবে। তাহলে cot A আর tan B আমি বের করলাম। বের করার পর এখানে বাম পক্ষে মান বসাই দিলাম, ডান পক্ষে মান বসাই দিলাম, শেষ। অনুরূপভাবে এটা কত আছে, এটা তো একদম হুবহু সেম। এ বি, বি সমান কত, m প্লাস n m মাইনাস n। এটা কি ওই আগেরটার মতো না, x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই, মনে আছে? মনে আছে? অবশ্যই পারবা তোমরা। আমরা যাবো 10 নম্বরটাতে। 10 নম্বরটা আমি সবগুলো করাবো না, দেখো ক নম্বরটা দেখো, জাস্ট একটু দেখাই দিই। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 5 বাই কত 6। একটা কাজ করি আমি, উভয় পক্ষকে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা দ্বারা ভাগ করি, গুণ করি। তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে এটা ভ্যালু তো 1 আসবে, তাই না? এখানে যে গুণ করি 1 আসবে, আমি লিখলাম না, এটাকে জাস্ট বসাই দাও। এটা তো স্কয়ার ছিল না, তাহলে 4 মাইনাস এটাই মা, এটাই গেল। এই যে এটা যদি এত হয়, এটা সমান কত এত, শেষ শেষ, আমাদের মান শেষ। এটাই আনসার, এটাই আনসার। এই বুঝতে পারছো? বোঝা গেছে? অনুরূপভাবে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা একটু বোঝার আছে। খ নাম্বারটা দেখো, খ x প্লাস ওয়াই সমান এত বের করতে বলছে, তাই না? তাহলে লেফট হ্যান্ড সাইড বলতে না আমাদের এটা সমান এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলবে, তাই না? তাহলে সরাসরি আমি লিখি x প্লাস ওয়াই ওভার পি স্কয়ার কি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাই তো? তাহলে x প্লাস ওয়াই সমান কত, পি বাই সেক থিটা, ওয়াই সমান কিউ বাই কোসেক থিটা। এটা পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কত হবে, কস, আর এটাকে উল্টা দিলে সাইন। অবভিয়াসলি স্কয়ার করতে হবে, পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন কি করব, জাস্ট লগ করতে হবে, পি স্কয়ার কস স্কয়ার থিটা কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা 2p কিউ সাইন থিটা কস থিটা, এখানে পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস সি স্কয়ার, রাইট? এখন এখানে একটা কাজ করবো আমি, 1 মাইনাস সাইন স্কয়ার নেব, এখানে 1 মাইনাস কস স্কয়ার নেব, এখানে 2p কিউ সাইন থিটা কস থিটা পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন আমাকে বলো তো এটা দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে, পি স্কয়ার মাইনাস পি স্কয়ার সাইন স্কয়ার, এটা দ্বারা গুণ করলে হবে কত, কিউ স্কয়ার কস স্কয়ার, হ্যাঁ কি না? তাহলে এটা কাটা, এটা কাটা যাবে, তাই তো? তাহলে সেটাই যদি হয় তাহলে মাইনাস কমন নেই আমি, পি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস তো না মাইনাস 2p কিউ সাইন থিটা কস থিটা কিউ স্কয়ার কস স্কয়ার, এখানে তবে কত মাইনাস সি স্কয়ার। তাহলে এ মাইনাস কাটা, এ মাইনাস আর এ মাইনাস কি কাটা। এখন আমাকে বলো যে পি আর সাইন যদি আমি হোল স্কয়ার করি তাহলে আমার কত হয়, পি সাইন থিটা এ স্কয়ার মাইনাস 2p সাইন থিটা কিউ কস থিটা প্লাস কিউ কস থিটা হোল স্কয়ার সমান কত, সি স্কয়ার। তাহলে এটা সূত্র পড়ে গেল, পি সাইন থিটা মাইনাস কিউ কস থিটা হোল স্কয়ার সি স্কয়ার, হোল স্কয়ার কত, সি স্কয়ার। এখন কি করতে হবে, জাস্ট ভ্যালু বসাই দিতে হবে। ভ্যালু আমি বসাই দেই, পি সাইন থিটা মাইনাস কিউ কস থিটা এই পাশে পাঠাই দাও, তাহলে হবে কত, সি হচ্ছে কত, সি পি সাইন থিটা মাইনাস কত কিউ কস থিটা। এখন জাস্ট কি করবো, ভ্যালুটা বসাই দেবো। পি সমান কত, পি সমান এক্স সেক থিটা আর কিউ সমান কত, ওয়াই কোসেক থিটা
প্লাস মাইনাস সি, প্লাস মাইনাস কত সি। এখন সেক কে যদি আমি ভাঙাই তাহলে কত হবে 1/cos, তাহলে সাইন থিটা আর কস থিটা সমান কত tan থিটা মাইনাস ওয়াই, এটা তাহলে কত হবে, এখানে একটা কস ছিল সরি, এটা হবে cot থিটা প্লাস মাইনাস সি। এটা হচ্ছে আমাদের আনসার, এটা কি আমাদের আনসার। এর পরবর্তীতে আশা করি তোমরা পারবা, কি কারণে আমি জাস্ট বলে দেই, এটা তোমরা পারবা, আমি জাস্ট বলে দিই কি বলছে, y/p হোল স্কয়ার মাইনাস x/p হোল স্কয়ার। তাহলে y এর এখানে মানটা বসাও, y কত q বাই কোসেক থিটা বাই p, আর x সমান কত p বাই সেক থিটা, তারপরে কত হোল স্কয়ার x/p, x বাই কত p, x/p। তাহলে এখানে কত আসবে, এটা আসবে হচ্ছে সাইন থিটা p, এটা তো হোল স্কয়ার, এটা হচ্ছে p বাই p, এখানে কত আসবে p বাই p। এই দাঁড়াও এখানে একটা কাহিনী আছে, সেটা কত y সমান ভ্যালু কত, y সমান কত q বাই কোসেক, তাই না, q বাই কোসেক বাই কত p, আর এখানে কত x সমান p বাই কত সেক, p বাই কত সেক। তাহলে p বাই সেক তার উপর কত p, তাহলে কত থাকতেছে 1/p, তাহলে এই p কাটা, আমি তাও একটু বলে দেই, p বাই সেক থিটা 1/p, তাহলে এটা কাটা, তাহলে থাকতেছে 1 সেক থিটা হোল স্কয়ার। x মানে কত p বাই সেক, p বাই কত সেক থিটা বাই p, p বাই সেক থিটা বাই কত p, তাহলে এই p কাটা থাকতেছে কত 1 সেক থিটা, 1 কত সেক থিটা। এখানে আমার আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে এটা কত ছিল p না, তাহলে y ও না, ঠিক আছে, এটা ঠিক আছে, আমি একটু চেক করে নিই, দাও আমি একটু চেক করে নিই ভ্যালু আমাদের ঠিক আছে কিনা, একটু চেক করে নিই ভ্যালু ঠিক আছে কিনা, ভ্যালু কি ঠিক আছে, y বাই কিউ x মাইনাস p, x মাইনাস p, x মাইনাস কিউ, এটা ভুল লেগেছে দেখছো, এটা ভুল লেগেছে, y বাই কিউ হবে এখানে, y বাই কিউ হবে, এখানে y বাই কিউ হবে, ঠিক আছে। তাহলে এখানে y বাই কিউ হলে এটা কাটা যাবে, তাহলে কত থাকতেছে সাইন স্কয়ার থিটা মাইনাস এখানে কত cos স্কয়ার থিটা, এখানে কত cos থিটা। এখন কি করতে হবে, সিম্পলি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান cos থিটা, তাহলে 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা কে নিয়ে আসো, মাইনাস কমন নাও, 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস 1। এখন আশা করি এখান থেকে তোমরা পারবা, ঠিক আছে, এখান থেকে তোমরা অবভিয়াসলি পারবা। তো এই ছিল আমাদের ওয়ান শর্ট সিকিউ, হ্যাঁ ওয়ান শর্ট সিকিউটা আমরা মোটামুটি 10টার মতো অঙ্ক করে ফেলছি। আমি আশা করি যে এই 10টা দিয়ে তোমরা খুব মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না সিকিউতে, ঠিক আছে। নেক্সট ডে টাইপ ওয়াইজ না, একদম ধরে এমসিকিউ করাবো তোমাদের টেস্ট পেপারের, যাতে করে তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো তারা যাতে টেস্ট পরীক্ষা খুব ভালো করতে পারো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ। আসসালামু আলাইকুম সবাইকে।